5:22 ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার খবর পায়। সেখানে এখন 16টি ইউনিট কাজ করছে। আমাদের সহকর্মী শামীম রেজা সেখানে আছেন, আমরা তার কাছে যাচ্ছি। শামীম, আবারও সেই একই প্রশ্ন জানতে চাই, আগুনের তীব্রতা কমেছে কিনা, নিয়ন্ত্রণে আনা গেল কিনা আগুন, আর অনেকটা সময় পেরিয়ে গেছে, কোনো হতাহতের খবর পেয়েছেন কিনা আপনি? হ্যাঁ লোপা, আগুনের তীব্রতা ভয়াবহতা আসলে এখনো কোনোভাবেই কমেনি, তবে ফায়ার সার্ভিসের কর্মীরা একটা নির্দিষ্ট গণ্ডিতে এই মুহূর্তে আগুনটাকে বেঁধে ফেলতে সক্ষম হয়েছেন। একটু যদি আগুনের ভয়াবহতা তীব্রতা দেখানোর একটু চেষ্টা করি এই মুহূর্তে, আগের অবস্থান থেকে আমরা অন্য অবস্থানে এসেছি যেখান থেকে আসলে পুরো কড়াইল বস্তিটাকে কিছুটা হলেও দেখানো যায় আর কি। এখনো দেখছেন যে বিভিন্ন ভবনে ভবনে আসলে এই মুহূর্তে আগুন জ্বলছে, কতটা ভয়াবহ কতটা তীব্রভাবে। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে আমাদের যে অবস্থানটা ছিল এই অবস্থানের চারপাশ দিয়ে আসলে আগুন আসলে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছিল, তবে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন এখন নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে ফেলতে তারা সমর্থ হয়েছেন, এটা বলাই যায়। তবে আমরা দেখেছি যে যেহেতু ভেতরের দিকে এই মুহূর্তে আসলে ফায়ার সার্ভিসের কর্মীদের ঢোকাটা আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছে না, এজন্য ভেতরের অংশের আগুনের যে ভয়াবহতা যে তীব্রতা সেটা আসলে বেড়েই চলেছে এবং এই মুহূর্তে অনেকটা নিজেই আসলে নিভে গেছে এটা বলাই যায়। এবং এই আগুন আসলে চারপাশ দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের 16টি ইউনিট দিয়ে ঘিরে ফেলতে অনেকটা সক্ষম হয়েছেন। এবং আমরা এখনো দেখছি যে আমরা এখনো আসলে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি এখানকার যারা বাসিন্দা তারাও তাদের জায়গা থেকে তারা চেষ্টা করছেন। তবে উৎসুক মানুষের চাপে ফায়ার সার্ভিস কর্মীদের যে বেগ পেতে হচ্ছিল সেটা এখন কিছুটা হলেও প্রশমিত হয়েছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে উৎসুক মানুষদেরকে সরিয়ে দিতে কিছুটা হলেও সক্ষম হয়েছে। লোপা।